আল্লাহর চোখ আছে, আল্লাহর কি কান আছে? আছে না? তাহলে আল্লাহর চোখ আছে, কানও আছে। সবাই সংশোধন হয়ে যান আজকে। আল্লাহর কান আছে এটা বলা যাবে না, এটা এটা সাহাবীদের আকীদা বিরোধী। কোরআন হাদিসে কোথাও আসেনি আল্লাহর কান আছে, কানের কথা আসেনি। মনে থাকবে তো, ভুলটা সংশোধন হোক। আল্লাহর কান আছে এই কথা বলা যাবে না, মনে থাকবে। চোখ আছে, কোরআনেও আসছে হাদিসেও আসছে, চোখ আছে, হাত আছে, আল্লাহ মুখমণ্ডল আছে, তো কানের কথা নাই। কিন্তু আপনি যে বললেন ইয়াসমাউ বিহি, বান্দার কান হয়ে যায়, সে কান দিয়ে কি শোনে। আল্লাহর তো কানের কথা কোরআন হাদিসে নাই, তাহলে আপনি হাদিসটা বুঝেননি। ঠিক আছে, আমি বান্দার কান হয়ে যাই, তাহলে এর দ্বারা কান বুঝানো হয়নি, আল্লাহর কান বুঝানো হয়নি, বরং আল্লাহ তাকে তৌফিক দান করেন সে কান দিয়ে কি শোনে। কিন্তু এটা আল্লাহর কান না। আর সুফিরা বলে মুমিন বান্দার হাতটা আল্লাহর হাত, মুমিন বান্দার কানটা আল্লাহর কান, চোখটা। এই জন্যই তো বলে স্বামী স্ত্রী মিলন করলে মূলত কার সাথে করে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এটা বলা যাবে? তাহলে এই হাদিসের অর্থ করতে গিয়ে ধরা খেয়ে গেছে। বলেন। হ্যাঁ, জি জি। আচ্ছা, এবার আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। দাঁড়ান, একটা প্রশ্ন করতে চাই। সুন্দর কথা বলেছেন। এই ধরনের প্রশ্ন না করলে তো আসলে সমাধান দেওয়া যাবে না, তাই না? শুকরান। আপনি পড়াশোনা করছেন কোথায় বলেন? দাওরাহ হাদিস শেষ করেছেন? কামেল করেছেন? না। আচ্ছা বসেন। আল্লাহ সর্বশ্রোতা, এতটুকু আল্লাহ বলেছেন। কিন্তু আমি বললাম যে আল্লাহর চোখ আছে, তিনি দেখেন, এটা বলা যাবে। কিন্তু আল্লাহর কান আছে, তিনি শুনেন, এটা বলা যাবে না। কানের কথা কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসে কি? কিন্তু আপনার যুক্তি হলো কান ছাড়া শুনেন কেমনে? ঠিক না? বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর জন্য এই কথা বলাটা কি ঠিক? হ্যাঁ, কানের কথা নাই, তবে আল্লাহ কি শোনেন। এটা আকীদা, এর চেয়ে ব্যাখ্যা করার দরকার নাই।